অফিসার, এক্সাম হলের আগুন নিভিয়ে সব কিছু নর্মাল অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। এখন সবটাই আগের অবস্থায় ফিরে গেছে। আর 30 মিনিটের মধ্যে আমরা একটা অন্য ঘরে এক্সাম নিচ্ছি। আপনারা কিন্তু এখন নিশ্চিন্তে হলে গিয়ে পরীক্ষা দিতে পারেন। পুলিশ এবং বোর্ডের তরফ থেকে আপনাকে আমরা অ্যাসিওরেন্স দিচ্ছি যে সিচুয়েশন পুরো কন্ট্রোলে আছে এবং এলাকা পুরোপুরি বিপদমুক্ত। প্লিজ আপনারা যান, নিশ্চিন্তে পরীক্ষা দিন। এই ভিত্তিতে কিছু বলুন প্লিজ স্যার, প্লিজ স্যার। স্যার, আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর বিস্ফোরণের পর জরুরি ভিত্তিতে পরিস্থিতি সামাল দিয়ে আবার শুরু হয়েছে পরীক্ষা। লোকাল পুলিশ এবং বোর্ডের তৎপরতা সত্যি প্রশংসনীয়। জি, কি এত ভাবছেন? এখন কি এসব সময় নষ্ট করার সময় বলুন তো? আপনি মাথা ঠান্ডা করুন, গিয়ে পরীক্ষার হলে বসুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর কি ভাববো বলুন তো স্যার, আপনার দেওয়া ওই পেনটা, আপনার লাকি পেনটা, সেটা আমি হারিয়ে ফেললাম। ওই পেনটা দিয়ে আমার আর পরীক্ষা দেওয়া হবে না। এর থেকে আর বড় আক্ষেপের কি হতে পারে বলুন তো? আনন্দি, এটা আক্ষেপ করার সময় নয় বা মন খারাপ করার সময় নয়। আপনি প্লিজ পরীক্ষা হলে যান। আর আমি যেটা বলেছিলাম মনে আছে তো? মনে আছে, মনে আছে স্যার, মনে আছে। আমার জীবনের সবচেয়ে দামি 1.5 ঘন্টা কি করে ভুলবো বলুন? আপনি যেভাবে আমাকে মোটিভেট করেছেন, এই আনন্দী হাজার বিপদের মধ্যেও ভুলবে না যে তার স্যার তাকে কিভাবে মোটিভেট করেছিল। আরে ওই যে দেখো ওনাকে। কি ব্যাপার বন্টি, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, মিষ্টি মুখ করো। দেখো, কাল কি হবে সেটা ভেবে যেমন আমরা মন খারাপ করবো না, তেমন গতকাল কি হয়ে গেছে সেটা ভেবেও কিন্তু আমরা মুখ ছোট করে দাঁড়িয়ে থাকবো না। হ্যাঁ, নাও মিষ্টি মুখ করো। আমি তোমায় খাইয়ে দিচ্ছি, দেখি না। হাঁকড়া 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 হাঁকড়া। আনন্দি, তুমি? হ্যাঁ জামাই বাবু, আমি। ওই দেখো, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভূত দেখছেন। কেন, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি আত্মা? ও, নাকি আপনি বুঝতেই পারেননি, জানতেনই না যে আমি বেঁচে আছি? না না, এ তুমি কি কথা বলছো? বালাই শার্ট এরকম কেন ভাববো আমি? না আসলে তুমি তো অয়ন্তিকাকে কোনোদিনও কিছু খাওয়াওনি, আজকে খাওয়াচ্ছ, তাও আবার মিষ্টি নিজে হাতে, তাই একটু হিংসা হচ্ছে, হিংসা হচ্ছে। তারপর হিংসা করবেন না, আপনার জন্য মিষ্টি আছে। ও মা, আমি সবার জন্য বাড়ি শুধু মিষ্টি নিয়ে এসেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাইবাবু একা হিংসা করলে হবে? আজ তো আপনাকে আমি মিষ্টি মুখ করাবো। ঠিক যেমন করে আমি বোনটিকে নিজের হাতে খাই দিয়েছি, তেমন করে আপনাকেও আমি নিজের হাতে মিষ্টি মুখ করিয়ে দেবো। দেখি দেখি দেখি। আহ, দেখুন, এই নিন জামাইবাবু মিষ্টি মুখ। না না, আমি মিষ্টি খাবো না। ওই দেখো, বললে হবে মিষ্টি খাবো না, মিষ্টি মুখ আরে আপনাকে খাবো। করতে হবে। খান 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 জামাইবাবু, খান। দেখুন জামাইবাবু, ওই একটা মিষ্টি ছিল, আর এই মিষ্টিটা হচ্ছে এই যে আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসেছি তাই। খান 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 খান। হ্যাঁ, আর এই মিষ্টিটা হলো এই যে আমি সব বাধা বিপত্তি কাটিয়ে ভালো করে পরীক্ষা দিতে পেরেছি, তাই জন্য। আপনি মুখেরটা শেষ করুন, তারপরে আমি দেবো। একটু খান খান খান, খান না খান না। আমি খাবো না, আমি মিষ্টি খান না খান না। ও মা, আমাকে এক গ্লাস একটু জল দাও তো দেখি। জল খান না জামাইবাবু। হ্যাঁ, দাঁড়ান, এখনো তো বাকি আছে। দেখুন জামাইবাবু, আর খেতে পারবো না। আপনার গায়ে হাত তুলে আমি বড় ভুল করেছি, আমি রিয়েলাইজ করেছি। আরে ঠিক আছে, আমি ক্ষমা করে দিই। তাই জন্য আর পারবেন, আর একটা, ব্যাস। আমার না বুঝতে পারছি। বাবা গো বাবা, মা গো মা, মরে গেলাম মরে গেলাম মরে গেলাম। ও মামা, ও মা, দেখো না ওর কি হলো। একবার যাচ্ছে একবার আসছে, একটু আগে বেরোলো, দেখো আবার ঢুকে পড়লো। হয়তো 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 জামাইবাবু আসছে। জামাইবাবু, কি হলো জামাইবাবু? আপনার আপনার মুখটা এরকম দেখাচ্ছে কেন জামাইবাবু? আপনার কি পুরোপুরি হয়নি? এই আমি মজা হচ্ছে আমার সঙ্গে, মস্করা করছো? আর সুপারি, কি বলছো তুমি? তোমার এত কষ্ট হচ্ছে আর তাই দেখে আনন্দি মজা পাবে, তাই কখনো হতে পারে? তুমি সেটা কি করে জানবে মা? ওর যে আমাদের সাথে কি শত্রুতা আছে সেটা শুধু ওই জানে। ওরে বাবা, মা রে বাবা। ও বাবা গো, এ কি কাণ্ড! জামাই তো হাতই শুকাচ্ছে না, এখন যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। বাবা রে বাবা, কি কাণ্ড! ও মামা, ও মা, সুপারের কি হলো বলো তো? ও কেন এমন করছে? আমি তো বুঝতে পারছি না। বাড়ির খাবার খেয়ে তো এরকম কিছু হওয়ার কথা না।
আরে বাইরে কোনো উল্টো পাল্টা খাবার খায়নি তো? না না না, ও তো একটু আগেও ঠিকই ছিল। না গো, ও নিশ্চয়ই কিছু খেয়েছে, আমাদের ভয়তে বলছে না, তুমি জানো না। ও উফ, এই রে এসে গেছে আবার। আরে মুখটা দেখেই বোঝা যাচ্ছে খুব কষ্ট পেয়েছে পাচ্ছে। আমি একটা কাজ করি, আমি বরং নুন চিনি জল বানিয়ে আনি, ওটা খেলে ভালো লাগবে। হ্যাঁ যাই। কি গো, তোমার কি খুব কষ্ট হচ্ছে নাকি? পেটে ফেটে ব্যথা করছে নাকি? সোজাই তো হতে পারছো না। না অয়ন্তিকা, ব্যথা না ব্যথা না, ও বাবা পেট আমার, ও বাবা কল খুলে গেছে, মা গো মা, পেট ব্যথা, ওরে বাবা রে, আবার মা। আপনি নুন চিনি জল খান, নাহলে আপনি ডিহাইড্রেটেড হয়ে যাবেন। এটা খেলে দেখবেন আপনি শরীরে বল পাবেন। অবশ্য আমি বা কি বলছি, আপনারা সব বড় বড় ডাক্তার, নিন খান খান। না না আনন্দীপ, তুমি আমাদের থেকেও ওপরে, ডাক্তারদের থেকেও দু কাঠি ওপরে, তুমি তো সব জানো, সব বোঝো না। ওরে বাবা, তার মধ্যেও তো খোঁচা দেওয়ার কথা কমছে না, বেশ হয়েছে। বড় বৌমা, তুমি এখনই একবার বড় বৌমাকে ফোন করো, আমার তো লক্ষণ ভালো থাকছে না। না না ঠাম্মি, কাউকে ফোন করার দরকার নেই, নুন চিনি জলটা খা, রেস্ট নিস, ঠিক হয়ে যাবে। হ্যাঁ রেস্ট কোথায় নেবো? বাথরুমে গিয়ে রেস্ট। ওরে বাবা, বাথরুমে রেস্ট নেবো? 23 বার হয়ে গেছে অলরেডি। 23 বার? তুমি গুনলে? অয়ন্তিকা, আমার সামনে না সবকিছু, কোথায় তুমি? আমার সামনে সবকিছু ঘুরছে, আকাশ ঘুরছে, পাতাল ঘুরছে, ফ্যান ঘুরছে, সিলিং ঘুরছে, বিশ্ব ব্রহ্মাণ্ড সব ঘুরছে। আমার সব ঘুরছে বলছে, দেখো না কিভাবে শুয়ে পড়লো। কি গো, কি হলো? একটু জল খাও, নুন চিনি জল খাও, তাহলে তো স্ট্রেংথ পাবে। এটা দর দেখি। খাও না জামাই, খাও খাও খাও। সুপার সুপার, দেখি মাথাটা তোলো তো বাবা, একটু নুন চিনির জলটা খেয়ে নাও, হ্যাঁ ভালো লাগবে, দেখো খাও খাও।